এই লুলু, লুলু, বাবা উঠে পড়ো, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। টুকি চল আমরা চলে যাই ওকে ছেড়ে। বাবা কতগুলো গায়ে দিয়েছে, দাঁড়া। চল ওকে ছেড়ে চলে যাই, চ চ চ। জানালাটা খুলতো টুকি। ছেড়ে দে ছেড়ে দে, ও জেগে গেছে, ঘুম ভেঙে গেছে। তুই ইয়ে কর, লেপটা দিয়ে দর গায়ে, দিয়ে দে দিয়ে দে, ছেড়ে দে। ও ভাই ঘুমাতে হবে না, ওঠো শোনা। আচ্ছা আচ্ছা, না লেপ গায়ে দাও, নাও 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 নাও, ছেড়ে দে টুকি, ছেড়ে দে, ও ঘুম ভেঙে গেছে। না না বাবা, না দিদিকে মেরে দেবো। বন্ধুরা গুড মর্নিং, এখন ঘড়ির টাইম বলছে ঠিক সকাল 9:30, আর সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। চান টান করে ঘরে চলে এসেছি, এখন আমি পুজো দেবো। আর আমার ভবিষ্যৎকে আজকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছি, তার কারণও আছে অবশ্য, সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। এখন যদি ওর সামনে বলি, ও একবার সব মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, দুপুরবেলা আর ঘুমাবে না, বুঝেছে তো। আজকে দেখি কী কী রান্না করি। কালকের একটু চিংড়ি মাছ রয়েছে, ফুলকপি দিয়ে ভাবছি করবো, ফুলকপি আলু দিয়ে রসা মতো করবো, আর সয়াবিন করবো, বলবো ঠিক পরে। আর দেখি কি করি, 3-4টে পদ করলেই হয়ে যায়। আর মেয়ে ওই যে সকালবেলা পড়ে ঠরে চলে এসছে, ও গেছিলো 6টার সময় পড়তে গেছিলো, এইমাত্র আসলো, এসে একটু পরোটা আলু ভাজা খেলেও হয়ে গেছে। আর এই যে বাবুকে তুলবো, খাওয়াবো, তারপরে স্কুল নিয়ে যাব। চুলটা বহুত ভেজা আছে, অন্যটা দিয়ে পেঁচিয়ে রাখি, একটুখানি তাও জলটা টানবে। আর এই শীতের সময় সকালবেলা উঠে সব থেকে কঠিন কাজ কি বলো তো? ঠান্ডা ঠান্ডা জলে বাসন মাজা আর ঘর মোছা, সব থেকে ভাই কঠিন কাজ। তারপরে হলো গায়ে জল ঢালা। আর আমাদের এখানে টাইম কলগুলোতে কী বলো তো, হালকা হালকা একটু গরম জল বেরায়, অসুবিধা হয় না। কিন্তু এটা যদি আমি বেলায় স্নান করি, কনকনে ঠান্ডা, ওই জন্য আলিশি লাগলেও ভালো না লাগলেও ঝপ করে যেই জলটা ঢেলে ফেলি এক মগ, ব্যাস কোথা থেকে শীত ফিত সব উধাও হয়ে যায়। সো চলো, অনেক কথা বলে ফেললাম, আস্তে আস্তে কাজগুলো সারি। হ্যাঁ নে নে, সর, ওকে ছাড়, ওকে ছাড়, ওকে সোয়েটারটা পরাতে দে, পুজো দেবো, আমার দেরি হয়ে যাবে, 9:10 বেজে গেছে। আয় বাবা, আয় আয়, উঠে আয়, আসো আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আসো আসো, হাত ভেঙে যাবে, ঝপ 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 ঝপ। ধরে রাখ, আমার এটা খুব প্রবলেম হয় জানো ভাই, আমার মতনই। হ্যাঁ আমি বলে ধরে রাখ, চেপে চেপে একদম। হাঁটতে পারিস না। শুধু মুধু কাঁদবি না, শুধু মুধু কাঁদছিস কেন বল? কি 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 কি? ছোট্টবেলায় কাঁদতাম? কাঁদতাম না আমি ছোটবেলায়, তোর মতো অত বিচ্ছু ছিলাম না আমি। চল খাবি আয়, আজকে স্কুল ছুটি। আন্টি এই মাত্র ফোন করলো, বললো গরম গরম রুটি। এদিকে কাঁদছে, আবার ইয়ের কথা আছে। হ্যাঁ চল, ক্যানটা দিয়ে আসবি একটু পরে। হ্যাঁ বাবু, এখন হরলিক্স দিয়ে দুধ খাবি তো বাবা? কেন বাবা, তুমি তো বলছিলে হরলিক্স দিয়ে দুধ খাবা। আমি ওই যে হরলিক্স এনেছি। কালকে? আজকে খাও, কালকে অন্য কিছু দিয়ে খাবা। রোজই তো দুধ বিস্কুট খাও। তোকে গায়ে হাত দিলেই মারা হয়ে যায়। খেয়ে নে, ঢক ঢক করে খেয়ে নে। আরে দেখো আমাদের ঘরের অবস্থা কি করেছে ইঁদুরে,
সিংহাসন থেকে ফুলগুলো নেবে, এই যে সিংহাসনের মধ্যে আমি ফুলগুলো দেবো, এখান থেকে নিয়ে নিয়ে মুখে করে আর এই বইয়ের মধ্যে রাখবে, বইয়ের ভেতরে গুজে গুজে রাখবে। খায় তো না, নোংরা করে। ইঁদুরগুলো এত উৎপাত করে, ইঁদুর বিড়াল কুকুর ছুঁচো বেজি সবই আছে আমাদের বাড়ি। আজকে ধরলি বলে তাই দেখো আবার নে, ভালোই হয়েছে। পরিষ্কার তো করিস না, নে এই তালাতে যদি পরিষ্কারটা ঠিকঠাক মতো করা হয়। হে প্রভু, শীতে তুমিও ভালো থেকো, আমাদের সবাইকে ভালো রেখো। সোয়েটার পরে তুমি বসে থাকো, কোথাও দিয়ে শীত লাগবে না আমার গলু সোনার, তাই না বাবা? হ্যাঁ, সেজে গুজে বসে রয়েছে। সো বন্ধুরা, রান্না বান্না তো চাপিয়ে দিলাম, ভাত হয়ে গেছে, ডাল হলো, উচ্ছে দিয়ে আজকে ডাল করেছি। এবার চচ্চড়িটা বসাবো চিংড়ি মাছ দিয়ে। আর মূলোগুলো অনেক দিন থেকে থেকে না শুটকে শুটকে গেছে, এত স্বাদও লাগবে না, বুঝতেই পারছি। এর মধ্যে আছে কুমড়ো, সিম, বিনস, আলু, ফুলকপি, টমাটম। আরও কিছু থাকলে আরও কিছু দিয়ে দিতাম, কিন্তু যা আর কি ফ্রিজের মধ্যে সবজি ছিল সমস্ত কেটে কুটে দিয়ে দিয়েছি। একদম ফাঁকা, ওর বাবা বাজার আনবে তবে গিয়ে আবার ভরে থাকবে সবজিতে। চলো হ্যাঁ, বসানো যাক রান্না বান্না। একটু পাঁচফোড়ন দেবো, লঙ্কা দেবো, লঙ্কা নেই, শুকনো লঙ্কা নেই, থাকবে লঙ্কা ছাড়াই, লঙ্কা ফোড়ন ছাড়াই রান্নাটা করবো। পাঁচফোড়ন দেবো আর এই চিংড়ি মাছ দেবো, সবজিগুলো ঢেলে দেবো, ব্যাস, এতে একবারে কাপাকাপি। প্রথমে ভেবেছিলাম যে ফুলকপি আলু রসা করবো চিংড়ি মাছ দিয়ে, তারপরে দেখলাম না, সবজি রয়েছে অল্প অল্প করে ফ্রিজের মধ্যে, ওই জন্য সব সবজিগুলো ছোট ছোট করে কেটে তারপরে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে ফেললাম। বাবা, তুমি ডিম ছুলতে পারবা? আমি ছুলে দিই না? হ্যাঁ বাবা, পুরোই খুলে নিয়েছো, খাও। আরে বাবা, মাংস ধোয়ে তো ওটা ও ধুয়েই তো তারপরে সেদ্ধ করে নাকি? যাই ধুয়ে ভালো খাও। তুমি খেয়ে তোমাকে তেল মাখিয়ে দেবো, চান করবা। জল রোদ্দুরে দিয়েছি। হ্যাঁ, নাম নাম নাম। সবিন দিয়ে খিচুড়ি দিয়ে খাবি দুপুরবেলা নাকি? ডিম তো এখন খেয়ে নিচ্ছিস। অন্যান্য সময় যখন সবিন রান্না করি বেশিরভাগ ওই পেঁয়াজ রসুন দিয়েই করি, তবে আজ আমি নিরামিষভাবেই করলাম। আসলে নিরামিষ সবিনটা খেতে আমার খুব ভালো লাগে। তো চলো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সাথে আমি ওই বিকেলবেলা দেখা করছি। আর বিকেলে তো বললাম এক জায়গায় যাব, তো চলো দেখো যাওয়ার জন্য আমাকে কিভাবে ঘর থেকে বেরোতে হচ্ছে। সো হ্যালো বন্ধুরা, এই রেডি সেডি হয়ে চুপি চুপি বেরিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এখন বেজে গেছে প্রায় 4:10-15, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, মানে 5টা বাজলে অন্ধকার হয়ে যাবে। ওই যাচ্ছি বলতে একটু ভিলেজ পার্কে যাচ্ছি, পার্কের মধ্যে বেশ সুন্দর দেখতে জায়গাটা। সকালে বললাম না ছেলেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি, তার কারণ এই যে এইটা, এখন ছেলে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে, এই ফাঁকে আমরা সেরে গুজে বেরিয়ে গেছি। চলো হাঁটতে হাঁটতে বহুত হাঁপিয়ে গেছি, আমাদের গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ চলো, আর এই যে ছাতি আনি, ও এখান থেকেই রিলস শুরু করে দিছে, মানে ওই পার্কে গেলে ও পুরো 1 মাসের রিলস ওখানেই করে ধরে তবে আসবে। চলো যাওয়া যাক। হ্যাঁ, হাঁপিয়ে গেছি গো, হাঁটতে হাঁটতেই হাঁপিয়ে গেছি। আমি ঝিলপাড়ের রাস্তা ভুলে গেছি, এই দিদিভাইটা যাচ্ছে ওদিকেই বাড়ি, বললো চল আমার পেছন পেছন। আমি তাহলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, অনেক পেঁচানো পেঁচানো রাস্তা আছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো, পেছন দেখা যাচ্ছে।
সো বন্ধুরা দেখো, এখন আমরা ভিলেজ পার্কে ঢুকে গেছি। এখানে না আগের বছর অনেক ফুল গাছ ছিল। ফুল গাছগুলো কই রে? সবজি গাছ, ফুল গাছ সব ছিল, এবারে তো নেই। হ্যাঁ, আগের বার কত ফুল গাছ ছিল, কিছুই তো নাই। না না, ওদিকে যাওয়া যায় না, জঙ্গল ফঙ্গল রয়েছে না। এই তারপারগুলো ছিল না, এবছর আবার দেখছি নতুন লাগিয়েছে। হ্যাঁ, ঘরটা ছিল। ব্যাং ফুল গাছ নাই, কেমন লাগবে? সো বন্ধুরা, আগের বছর এখানে এসেছিলাম, মানে এই জায়গার পরিবেশটা এত সুন্দর ছিল, পুরো মনে হচ্ছিল একটা গ্রামের পরিবেশ। কিন্তু এই বছর এসে দেখছি ফুল গাছ কিচ্ছু নেই। আসলে এখানে নাকি ছাগল ঢুকে সব খেয়ে নেয়, ওই জন্য গাছ ফাছ সব তুলে দিয়েছে। আর ওদিকটা খালি দেখছি ফুলকপি টপি এসব চাষ করেছে, ওই জায়গাটা যেটা দেখালাম তোমাদেরকে। ওই এখানেই একটুখানি ঘুরুঘুরি করি, আর কি করব। আর দেখো ওই যে সূর্যি মামাটাকে কি সুন্দর দেখতে লাগছে। কই গেল সূর্যি মামা, কই গেল? দেখাই যাচ্ছে ওই যে। চলো এখানে একটুখানি ওই 1 ঘন্টার মধ্যে ঘুরু করি, দু একটা রিলস পিস বানালে বানাই, আর একটুখানি ভিডিও করি, তারপর সোজা বাড়ি চলে যাব। আসলে কি হবে, এই ছেলেটার জন্য না চিন্তা হয়, এই কখন দেখবো উঠে গেছে। কিন্তু নিয়ম আছে, দেখবে মায়েরা না থাকলে ঠিক বাচ্চারা কীভাবে যেন টের পেয়ে যায়, ব্যাস খোঁজাখুঁজি আরম্ভ করে দেবো। অবশ্য মেয়ে আছে, কোনো অসুবিধা নেই। ওরে সাথী, রিলস বানারে। ওখানে একটা শিউলি ফুল গাছ আছে, ওখানে একটা শিউলি ফুল গাছ আছে, ওখানে বানা। ও আমাদের সাথী রানী রেগে যাচ্ছে, ও এসে পরিবেশ ভালো দেখেনি, ও রেগে যাচ্ছে। খোঁজ করতে হবে সারাবুলির কোন জায়গায় দেখতে সুন্দর আছে জায়গা। এই জায়গা জানা আছে সারাবুলির কোনো জায়গা যে খুব সুন্দর দেখতে? এই চিনিস? চিনলে একটু বলতো, এই যে এইটাতে নিয়ে যাবো। কান্নাকাটি লাগাই দিছে, দূর রিলস হচ্ছে না ঠিক করে রে ওর। এমনি এখানের পরিবেশ আর গ্রামের পরিবেশ নাই, জঙ্গল পরিবেশ হয়ে গেছে। তার মধ্যে এই টাইমে বুঝতে পারছি না ও কোন গানে এখন রিলস বানাবে। সব রিলস এই একটা ওই একটা, একটু নিয়ে রাখি এর এখন থেকে। ওই কি বলে রে, কি বলে যে সই করে, কি বলে? সাইন না, হ্যাঁ অটোগ্রাফ নিয়ে রাখি, সময় বিশেষে ভুলে যাই আসল কথা। যাই এত ফেমাস এই ম্যাডাম, ওই যে ওরা দুজন আইডিটা নিয়ে রাখলো। ওই যে এতক্ষণ ভালো না জায়গা সেখানে রিলস করা যায়, এখন দেখো মজা পাওয়া গেছে। আবার বলছি কি এরপরে যখন আসবো একটু ভালো মতো সেজুগুজু করে তারপরে আসবো। এখন এখান থেকে যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, ঘুমায় পর তো শাশুড়ি লাঠি নিয়ে আসবে না। তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক, এই সন্ধে হয়ে গেছে বুঝেছো, আর একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। তুমি তো কিছু করে আসো, এই তো হালকা একটা চাদর নিচে এতেই হয়ে যাবে। বাই বাই ভিলেজ পার্ক। এটা অবশ্যই রিলস পার্ক, অনেকে রিলস পিস করতে আসে। চলো তাহলে, হ্যাঁ পরে দেখা হচ্ছে আবার।